আমরা এখন বোট রাইড করে ফিরে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছিলাম তখন 8:30টার দিকে, পুরোটাই আমাদের জলে কেটেছে। ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, খাড়ি দিয়ে নদী দিয়ে একটা নদী থেকে একটা নদী পার করে এইরকম পুরো জলরাশি, চারিদিকে শুধু জল আর দূরে ওই পাড়গুলো দেখা যাচ্ছে। এইভাবে পেরিয়ে আমরা দেবর্তি পর্যন্ত এসেছিলাম। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যদিও আমি ওই অবধি পৌঁছাতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল। আমি নিচে শুয়েছিলাম। তারপর একটু আগে লাঞ্চ করলাম আর আমাদের উপর দিয়ে একটা এমন এক্সপিরিয়েন্স হয়ে গেল, যেহেতু 5টা নদীর মোহনা বঙ্গোপসাগরে মিশছে, ঠিক ওই জায়গাটা মারাত্মক ঢেউ। মানে এই ঢেউটা কিছুই না, নৌকা পুরো দুলছিল, আমাদের এই লঞ্চ দুলছিল। আমরা যখন খাচ্ছিলাম খাবার, প্রায় মানে খাওয়া শেষের দিকে আমাদের থালা টালা সব উল্টে গেল। ইভেন জলের বোতল ছিল টেবিলে রাখা, সেটা একবার একটা দোলানিতে নিচে পড়ে গিয়ে নেক্সট দোলুনিতে একদম জলে। ব্যাগ ট্যাগ চেয়ার থেকে পড়ে চেয়ার উল্টে গেল। মানে এমন একটা টার্মোয়েল গেল তখন, মানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ইভু কাঁদতে শুরু করে দিয়েছিল বাঁচাও বাঁচাও বলে। তো এখানে যারা দাদারা রয়েছেন আমাদের লঞ্চে, উনি কোলে নিয়ে নিলেন, নিয়ে একটু শান্ত করলেন। আমরা কোনো রকমে হাত ধুয়ে জাস্ট বসেছি। এখন শান্ত নদী, পুরো শান্ত, যেটা দেখা যাচ্ছে নদীটা পুরো শান্ত। কিন্তু 5 মিনিট আগেও একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা। সবাই ঠাকুরের নাম করছিল যে আমরা যাতে সুস্থভাবে ফিরে যেতে পারি, সব কিছু কেটে যেতে পারে। আপাতত এগুলো শুধু হরিণই দেখতে পেয়েছে ওয়াচ টাওয়ার থেকে, আর বন্য শূকর। বাঘ এখন আমরা দেখতে পাইনি, মনে হয় না আর পাবো। এবার তো আমরা আস্তে আস্তে ফিরছি। নাম বলতে পারবো না কোথায় কোন জায়গায় রয়েছে, কারণ এখানে লোকাল যারা তারাই জানবেন কোন নদী, কোন পাড়, কোথা দিয়ে যাচ্ছি। তবে চারিদিকে শুধু জল, আর এই লঞ্চ রাইডটা খুব মজার। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। দুপাশে জঙ্গল, আর যেই যেই জায়গায় খাড়ি ছিল সেইগুলোতে আরও জঙ্গলটা ক্লোজ কাজ দিয়ে। এখানে তো নদী অনেকটা চওড়া। মোহনাটাই মিস করে গেলাম, 5টা নদী মোহনা। তখন আমি শুয়েছিলাম, আমাকে পাবেল ডেকেছিল, কিন্তু আমার আর এত কোমরে যন্ত্রণা করছে, ওঠার মতো ক্ষমতাই ছিল না। তো সেজন্য এটা আমার দেখা হলো না আর।